আপনি যখন গল্পটা পড়বেন তখন আপনার কাছে মনে হবে তারপরে যেন কিন্তু আমি পুরো রাত জেগে পড়েছি, অর্থাৎ তার বই পড়তে হলে কিন্তু আপনাদের রাত জাগতে, গল্পটার অনেক আগে গিয়ে আমি ধারণা করতে পারতেছিলাম হয়তো বা এখন হয়তো বা। আজকে আমি আপনাদের সঙ্গে একটি অসাধারণ বই নিয়ে কথা বলবো। অর্থাৎ বই নিয়ে কথা বলতে গেলেই থ্রিলার, লৌকিক কিছু ভৌতিক উপন্যাস এগুলোর কথা বলতে হয়। সো বইটির নাম হচ্ছে তাহার বাড়ি অন্য কোথাও, লিখেছে মনোয়ারুল ইসলাম। সো মনোয়ারুল ইসলাম সম্পর্কে একটি কথা না বললে নয়, তার দুটো বই আমি পড়েছি, নয়নে তাহারে পায়না দেখিতে আর তাহার বাড়ি অন্য কোথাও। দুটো বই কিন্তু আমি পুরো রাত জেগে পড়েছি, অর্থাৎ তার বই পড়তে হলে কিন্তু আপনাদের রাত জাগতে হবে আর কি। অর্থাৎ তার বইয়ের প্রধান বিষয় হচ্ছে আপনাকে চৌম্বকের মতো আকর্ষণ করে রাখবে আর কি, বইটা একদম শেষ না করে আপনি উঠতে পারবেন না। এবং আমার খুবই ভালো লেগেছে বইটা। তবে বইটার কাহিনীটা খুবই, মানে আমার কাছে প্রথম মনে হচ্ছিল খুবই ভৌতিক কাহিনী, কিন্তু তারপরে মনে হলো যে প্রত্যেকটা কাহিনীর পেছনে একটা লজিক্যাল একটা ভিত্তি তিনি দাঁড় করিয়েছেন। আর মনোয়ারুল ইসলামের সবচেয়ে বড় গুণ হলো তিনি যে যখন বর্ণনা দেন, বর্ণনাগুলো খুবই প্রাণবন্ত হয়ে ওঠে, খুবই সুন্দর সুচারুরূপে আপনার সামনে মনে হবে ঘটনাগুলো আপনার সামনেই হচ্ছে। তো এই বইটা থেকে আমি যে কয়েকটি গল্প মানে খুব ভালো লেগেছে, যেমন শিলা নামে একটি মেয়ের গল্প আছে, অর্থাৎ শিলার গল্পটি মনে হচ্ছিল যে বর্তমান সমাজেরই একটি গল্প তুলে আনা হয়েছে। তাছাড়া আরও কিছু গল্প আছে, যে গল্পগুলো হচ্ছে যেমন হচ্ছে করুণার গল্প রয়েছে। তারপর সুনন্দা নামে একটি মেয়ের জবানিতে কিন্তু পুরো গল্পটি প্যারালালভাবে এগিয়েছে। অনুপ রায় আর হচ্ছে সুনন্দা, এই দুটো গল্প, জমিদার বাড়ির একটি গল্প 1985 সালের গল্প আর একটি বর্তমান সময়ের গল্প, অর্থাৎ দুটি গল্প কিন্তু প্যারালালভাবে এগিয়েছে। এবং এটার মধ্যে একটা থ্রিলার, অর্থাৎ আপনি যখন গল্পটা পড়বেন তখন আপনার কাছে মনে হবে তারপরে যেন কি হবে আর কি। সো আমার কাছে খুবই সুন্দর, মানে বর্ণনাটা খুবই সাবলীল লেগেছে। যারা হচ্ছে একটু ধরেন ভয় পেতে চান, ভয় সমগ্র লৌকিক ভয়, সেই বিষয়গুলো কিন্তু এখানে আছে। তবে যেই মানে প্রাণীটির একটা একটা খুব অসাধারণ একটা এন্ডিং আছে এখানে, কিন্তু আমি বলছি না, স্পয়লার দিচ্ছি না, কারণ আপনি যদি আমি বলেই দিই যে আসলে গল্পটা কী নিয়ে, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে পড়ে অনেকটা মানে মনে করেন যে আমাকে মনে করবেন যে এটা আমি একটা স্পয়লার দিয়ে দিয়েছি। সো আশা রাখি আপনারা এই বইটা পড়বেন এবং এই বইয়ের মধ্যে যে গ্রামীণ গল্পটা, একটা গ্রামের গল্প উঠে এসেছে, যে গ্রামের মানুষের জীবনধারা কেমন সহজ সরল সাবলীল, এবং তখনকার যে লৌকিক বিশ্বাসগুলো সেখানে কিন্তু তুলে ধরেছেন এখানে লেখক। এবং একটা মধ্যবিত্ত পরিবারের একটা জীবনের টানাপোড়েনের গল্প কিন্তু সাথে তিনি জুড়ে দিয়েছেন এই গল্পের মধ্যে। এবং সর্বশেষ যে একটা সমাপ্তিটাও খুব দারুণ ছিল, যে জমিদার বাড়িতে জমিদারদের যে একটা বাড়ি, জমিদার বাড়ির যে পেছনে বিভিন্ন রহস্য লুকায়িত থাকে, এই রহস্যগুলো তিনি উদ্ঘাটন করেছেন একটা যুক্তির পর যুক্তির ভিত সাজিয়ে। আশা রাখি এই বইটা আপনাদের হতাশ করবে না, বিশেষ করে তরুণ বয়সে বা হচ্ছে খুবই কিশোরী যারা আছে তারা যদি পড়ে এই বইটা থেকে, সে আসলে তার যে একটা থ্রিল পাওয়ার যে একটা অভিজ্ঞতা সেটা কিন্তু এখানে খুব সহজেই সে পাবে। এবং আরেকটা বিষয় আমার কাছেও খুব ভালো লেগেছে, আর কিছু কিছু জায়গায় আমি চিন্তা করেছিলাম আরেকটু অন্যরকম হতে পারতো, কারণ গল্পটার অনেক আগে গিয়ে আমি ধারণা করতে পারতেছিলাম হয়তো বা এখন হয়তো বা এটা হবে আর কি। সো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু উপন্যাসে এরকম হয় না যে আমি গল্পের অনেক আগে গিয়ে ধারণা করতে পারি যে আসলে গল্পে কী হইতে পারে। বাট সাধারণ পাঠক যারা রয়েছে তাদের জন্য আশা করি যে গল্পটা আশাহত হবেন না আপনারা, বইটা পড়তে পারেন এবং কিছুটা সময়ের জন্য 7-8 ঘন্টা সময়ের জন্য আসলে আপনি একদম অন্য একটা ভবনে থাকবেন, সুনন্দার ভবনে থাকবেন, অনুপ রায়ের ভবনে থাকবেন। অর্থাৎ জমিদার এবং মধ্যবিত্ত জীবনের গল্প দুটা কিন্তু সমভাবে এগিয়ে যাওয়ার যে একটা প্লট কিন্তু তিনি সুন্দরভাবে এঁকেছেন গল্পের মধ্যে। আশা রাখি এই গল্পটা আপনাদেরকে একটা থ্রিল দেবে, একটা লৌকিক ভৌতিক কাহিনীর একটা গল্প, ভৌতিক একটা আবহ সৃষ্টি করবে। মানে গল্পটা পড়ার সময় আপনি মাঝে মাঝে চমকে উঠবেন, আপনার মনে হবে কি কেউ মনে হয় আপনাকে হাত দিয়ে স্পর্শ করছে, বা একটা অদ্ভুত প্রাণী মনে হয় আপনাকে খেয়ে ফেলছে। সো এই যে এই একটা ধারণা আমাদের মস্তিষ্কের নিউরনে তৈরি করা, সেটা কিন্তু খুব সহজসাধ্য কথা নয়। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, সহজ কথা যায় না বলা সহজে। লেখক মনোয়ারুল ইসলাম কিন্তু এই যে সহজ কথা না, কঠিন কাজটি তিনি খুব সহজে করেছেন। তার অন্যান্য বইগুলোর জন্য অপেক্ষায় আছি, পড়ব। সো দুটো বই পড়েছি, দুটো বই আমার ভালো লেগেছে। নয়নে তাহারে পায়না দেখিতে, সেটাও আমার খুব ভালো লেগেছে। আমি একবার রংপুর ট্রেন জার্নি করছিলাম, তখন পুরো ট্রেন জার্নিতে একদম 7-8 ঘন্টা একদম পড়ে শেষ করে উঠেছি।
তো এই বইটাও আমি গতকাল রাতে পড়ছিলাম, পুরো এক রাতে বইটা শেষ করে সকাল 8টা পর্যন্ত বইটা পড়ে আমি শেষ করেছি। সো আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনারা চাইলে বইটি পড়তে পারেন। তবে এই বইটি পড়ার আগে কিন্তু সংবিধিবদ্ধ সতর্কীকরণ হচ্ছে, আপনি কিন্তু ভয় পেতে পারেন, আপনি রাতে ঘুম না হলে কিন্তু এটা আমার দোষ নয়। ওকে, সো এই হচ্ছে বিষয়। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। টাটা।